বাংলাদেশ এখন ভালো নাই। বেশিরভাগকেই আমার মনে হয় স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী তাদের সঙ্গে গুপ্তভাবে যুক্ত। ঘাতকের ছুরির নিচেই বাংলাদেশ আছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা ছিল, স্বাধীনতা বিরোধী শক্তি, আমার কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে। যে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট, আপনার চিন্তার যে বাংলাদেশে আপনি যুদ্ধ করেছিলেন, সেই চিন্তার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে আপনি কেমন আছেন, এই কথাগুলো যখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, আসলে আমি আমার হৃদয় থেকে উৎসারিত, যে বেদনা মিশ্রিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি। এখনকার যারা মুক্তিযুদ্ধ দেখে নাই বা মুক্তিযুদ্ধ বুঝে নাই, তারা জিনিসগুলোতে অনেক সময় অবাক হয়, অনেক সময় তারা বুঝতে পারে না, আমাকে ভুলও বুঝে। আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা ছিল, স্বাধীনতা বিরোধী শক্তি, আমার কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে। আর আমি যে দলটি করি, জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলটির মধ্যে পক্ষে বিপক্ষে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়। কাজে এই কথাটার উত্তর দিতে গেলে আমাকে বলতে হবে বাংলাদেশ এখন ভালো নাই। যদিও ২৬ সনের ১২ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এইটার বয়স মাত্র ৪ মাসের কিছু উপরে, কিন্তু শেখ হাসিনার ১৫ বছরের স্বৈর শাসন আর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মিটিকুলাস ডিজাইনের যে বাংলাদেশ, এই বাংলাদেশের ১৮ মাস, এই ১৬.৫ বছর বাংলাদেশটা যে জায়গায় চলে গেছে, সেখান থেকে তারেক রহমান বা বিএনপির নেতৃত্বে বা একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের নেতৃত্বে ৪ মাসেই এখান থেকে উদ্ধার পাওয়া যাবে, এইটা যারা আশা করেন তারা বেশি আশা করছে। দেশ এখন পর্যন্ত একটা রশি টানাটানি। আগের দিনে ওই যে পাকিস্তান দিবস হয়তো ১৪ই আগস্ট, আমরা তখন ছোট ছিলাম, 4-5 দেখতাম, পড়তাম, রশি টানাটানি, দুই পক্ষে রশি টানাটানি। অনেক সময় টানাটানি করতে রশি ছিঁড়ে যেত, কেউ হারতো না, কেউ জিততো। এখনো হয়, এখনো অনেক সময় রশি টানাটানি হয়, কিন্তু আগের মতো আর হারিয়ে নির্দোষ মানে মজাটা মানুষ উপভোগ করে, এখনো দলীয় মজা উপভোগ করে। তো এখন এই যে রশি টানাটানি শুরু হয়েছে, এখনো বাংলাদেশ বাঁচবে কি মরবে, ঘাতকের ছুরির নিচেই বাংলাদেশ আছে। সেই ছুরিটা যদি ডাক্তারের হাতে থাকে, নির্বাচিত সরকারের হাতে থাকে, ডাক্তার, রিয়েল ডাক্তারের হাতে থাকে, ছুরি যদি ডাক্তারের হাতে থাকে, তাহলে অপারেশন করে রোগী ভালো করবে। আর সেই ছুরি যদি কসাইয়ের হাতে থাকে অথবা ডাকাইতের, চোর ডাকাইতের হাতে থাকে, তাহলে এটা দিয়ে হত্যা করবে। এখন ছুরিটা কেন জানি আমার মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশকে রক্ষা করার যে ছুরিটা, এইটা স্বাধীনতা বিরোধী শক্তি, আলবদর রাজাকার, আল শামসের যে বর্তমান প্রতিনিধিরা, অনেক সময় তাদের হাতে চলে যায়। যদিও ভিজিবলি সরকারকে দেখতে মনে হয় এটা বিএনপি সরকার, আর বিরোধী দল হইল জামাতের নেতৃত্বে এনসিপি। কিন্তু এখানকার প্রশাসনের ভিতরে আমি যা দেখি আমার দিব্য দৃষ্টিতে, এখানকার দেশ পরিচালনা যারা করে, এটা তো শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী না, মন্ত্রী আর প্রধানমন্ত্রী তো এখানে আদেশ দেয়, আদেশ যারা প্রতিপালন করে তার নাম হলো নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ যারা পরিচালনা করছে, তারা আমার কাছে মনে হয় না যে তারা রিয়েল বাংলাদেশের, বেশিরভাগকেই আমার মনে হয় এরা যেন সেই যে স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী তাদের সঙ্গে গুপ্তভাবে যুক্ত। কিরকম দেখাইতেছে, আমার দেখলেই স্যার কইতেছে, স্যার একজন বড় অফিসার স্যার কইতেছে, কিন্তু তার মনের মধ্যে আছে, বেটা আমি কিন্তু জামাত করি, আমি বাংলাদেশে বিশ্বাস করি না, তুই আইসোস এখানে মুক্তিযুদ্ধের কথা, তোর স্যার ডাকে দিলাম, কিন্তু তোর কামটা করবো। আপনি বলতে চাচ্ছেন যে সরকারে জামাতের একটা প্রভাব, জামাত না শুধু, গত ১৫ বছরের যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নষ্ট গ্রুপেরও একটা প্রভাব এখানে বড় অংশ আছে। কাজেই আমি এখন যদি বলেন বাংলাদেশের ব্যাপারে আপনি কি চিন্তা করেন, কেমন আছি, আমি বলবো আমি ভালো নাই, আমি বাংলাদেশটা চাইনি। এই বাংলাদেশটা আমি চাই নাই যে কোনো দেশের স্বাধীনতা দিবস তার পতাকা উড়ায় আমার দেশের সর্বোচ্চ জায়গার মধ্যে এখানে
অনুষ্ঠান হবে, এই বাংলাদেশটা আমার দেখতে ইচ্ছা করে।